এদিকে বৃষ্টির মধ্যেই একযোগে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এই মাসের মধ্যেই সরকার পতনের নীল নকশা ফাঁস, এনসিপি নেতাদের ঘুম হারাম, শেখ হাসিনা দেশে ফিরলেই ফাঁসি নিশ্চিত। দেশের বিভিন্ন স্থান থেকে রাজপথে ঝাঁপিয়ে পড়ল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, এই বৃষ্টির ভিতরে আবারও রাজপথে নেমেছে আওয়ামী লীগ। এনসিপি নেতাদের ফাঁসি নিশ্চিত বলে তারা ঘোষণা দিয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনার জন্য সকল বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু তারা আবারও রাজপথে নেমে গেছে। দর্শক কি হতে চলেছে এবং কি হচ্ছে রাজপথে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সেখানে, আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী থেকে গুরুত্বপূর্ণ আপডেট আসতেছে, তাই সবাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক কথা নয়, চলুন সরাসরি সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসা যাক। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর পুরো দেশ যখন স্থবির হয়ে পড়েছে, ঠিক সেই সুযোগে পরিস্থিতি ঘোলাটে করতে মাঠে নেমে পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার পায়তারা করছে দলটি। সবশেষ মাইলস্টোনে দুই উপদেষ্টা সরকারের প্রেস সচিবকে অবরুদ্ধ করা এবং সচিবালয়ের গেট ভেঙে ভাঙচুর চালানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশ জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর পরিকল্পনার কথোপকথন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যায় ছাত্রদের সাথে মিশে গিয়ে দুর্বার আন্দোলনের নির্দেশ দিচ্ছেন পলাতক নেতারা। চলমান এই পরিস্থিতি নিয়ে আইজিপি বাহারুল আলম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। সম্প্রতিকালে মাইলস্টোন এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের ৫ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছি। এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনের সময় মঙ্গলবার সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিলেন তাকেও গ্রেপ্তার করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে শেখ হাসিনা নিজেই নিয়মিত অডিও বার্তা দিচ্ছেন। দিল্লিতে বসে হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি ঘোষণা করছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিদেশে বিলাসী জীবনযাপন করা নেতাদের কথায় দেশে থাকা নেতাকর্মী সমর্থকরা রাজনীতির ফাঁদে পা দিয়ে হুটহাট মাঠে নামছেন, রাজপথে ঝটিকা মিছিল করছেন। তবে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কঠোর পদক্ষেপে তারা এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি। এর আগে টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি। এছাড়াও গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে, এই সুযোগটিকেও নিজেদের মোক্ষম অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ দলটি। ফেরার আলামত শুরু হয়ে গেছে। হাসনাত সহ অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। অনেকেই মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না, ফিরতে পারবে না, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে দিন যত যাচ্ছে আলোচনা তত পাল্টে যাচ্ছে, দিন যত যাচ্ছে আওয়ামী রাজনীতি তত ফিরে আসছে। একই সাথে আপনাদেরকে আমি যদি বলি, আওয়ামী লীগের ব্রাহ্মণার ইতিহাস, আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশের রাজনীতির মাঠ থেকে মুছে ফেলা যাচ্ছে না। আপনি টিভির পর্দায় টক শোতে খবর শুনলেন, আপনি দেখবেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো কথা হচ্ছে না। আপনি বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি করতে গেলে আপনি আওয়ামী লীগ ছাড়া লিখতে পারবেন না। বিভিন্ন আড্ডাখানা থেকে শুরু করে চা স্টল, তারপরে আপনার বাজার, বিভিন্ন মোড়ে মোড়ে যখন আপনি গল্প করবেন শহর, বন্দর, নগরীতে, অথবা আপনি বন্ধুর সাথে গল্প করছেন, ওই জায়গাতেও কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গটা উঠে আসছে। এখানে একটা বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের চ্যাপ্টার এখন পর্যন্ত ক্লোজ করা যায়নি। মানে 11 মাস যেখানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, বাকি দিনগুলো আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে পারবে না, এটা স্পষ্ট একটা বার্তা। যাই হোক, আমি একজন বর্তমান সময়ের আলোচিত নেতা, আলোচিত বা জনপ্রিয় ব্যক্তি, তার বরাদ দিয়ে আজকে কিছু উদাহরণ বা আমার যে দাবি যে আওয়ামী লীগের ফিরে আসার আলামত শুরু হয়ে গেছে, একই সাথে হাসনাত সহ অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে, এই প্রেক্ষাপটে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো এবং একই সাথে খুবই যৌক্তিক কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমরা শুরুর দিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের দিকে যাব, তিনি কি বলেছেন আর কেন তিনি তার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আর বিশেষ করে একটা কথা আমি বারবার বলে থাকি, হাসনাত আব্দুল্লাহ সহ যারা বিশেষ করে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং একই সাথে বর্তমান রাজনীতি যারা স্টেক হোল্ডার, এদের কাছে কিন্তু বিভিন্ন তথ্যপাত্রগুলো বেশি থাকে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বলেন আর বিভিন্ন রাজনীতির তথ্যপাত্রগুলো আমাদের চাইতে অনেক গুণ তাদের কাছে বেশি থাকে। এখন হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্যগুলো করেছে, এই মন্তব্যগুলোর আলোকেই স্পষ্ট হয় যে আওয়ামী লীগের ফেরার একটা বার্তা আকাশে বাতাসে ঝনঝন করে আসছে। মানে আওয়ামী লীগের ফেরার আলামত অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে শুরুর দিকে। এখন হাসনাত আব্দুল্লাহ একটা মন্তব্য করেছেন, বিএনপি করেন, জামাত করেন, আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষমতা মানব না। তিনি বলছেন যে আপনি জামাত করতে পারেন, আপত্তি নেই, বিএনপি করতে পারেন, আপত্তি নেই, কিন্তু আপনি আওয়ামী লীগ করলে আপনার সাথে আপত্তি রয়েছে। মানে কি বলবো আমি আপনাদেরকে, যে যদিও কথাটা অযৌক্তিক কথা, একেবারেই বলবো যে এই কথাকে কিভাবে বিশ্লেষণ করবেন আমার ভাষা নেই, যে এই কথাকে কিভাবে আমি বিশ্লেষণ করবো। কেন, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, মানুষের ভালো লাগা খারাপ লাগা এই দলের প্রতি মানুষের আছে, আবেগ আছে। বাট এই দলকে আপনি নিষিদ্ধ করেছেন ভালো কথা, কিন্তু এই দলকে কেউ পছন্দ করবে সেটা আপনি মানবেন না, আপনার জেলাস হবেন, এটা কিন্তু হতে পারে না রাজনীতির মাঠে।
এই বিষয়গুলো কিন্তু একদিন তীব্র প্রতিক্রিয়া জনগণ দেখাবে। যাই হোক, তিনি এটা কোথায় বলেছেন? 23 জুলাই বিকেলে কুমিল্লা শহরে টাউন হল মাঠে এই মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় মন্তব্য করেছেন। তারপর তিনি কি বলেছেন দেখেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আওয়ামী লীগ আলুপুরা খেতে এসেছিল। ওখানে আওয়ামী লীগ আলুপুরা খেতে এসেছিল। কথার কি বলবো, যদিও তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, এই উল্টোপাল্টা কথার কারণে তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে অজনপ্রিয়তা হয়ে যায়। তারপর কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে বাঁচতে দেবে না। এখানে মানুষকে বাঁচতে দিবে না নাকি হাসনাত আব্দুল্লাহকে বাঁচতে দিবে না? সাধারণ মানুষের কি করবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি এসে সাধারণ মানুষকে হত্যা করবে, খুন করবে? কারণ যদি আওয়ামী লীগ আসে সাধারণ মানুষের উপর ভর করে আসবে, সেখানে হাসনাত আব্দুল্লাহর উপর ভর করে আসবে না। এই বিষয়গুলো বুঝতে হবে। এখানে ভয় হাসনাত আব্দুল্লাহ থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের ভয় নেই। যদি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে অন্যায় করে, আওয়ামী লীগ যেদিনই ফিরুক না কেন, হাসনাত আব্দুল্লাহ যদি জীবিত থাকে তখন কিন্তু তার শাস্তি দেবে। যখন আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের উপর চড়াও হয়েছে, এটার কি প্রতিশোধ তারা নেবে না? অবশ্যই প্রতিশোধ নেবে কোনো একদিন, যদি তারা ফিরে আসতে পারে। বাট এটা হাসনাত আব্দুল্লাহ জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে মানুষকে বাঁচতে দেবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হতে পারে হাসনাত আব্দুল্লাহকে বাঁচতে দেবে না। তারপরে তিনি কি বলছেন, কুমিল্লায় জামাত বিএনপিকে নির্যাতন করা হয়েছে। শুধু কুমিল্লায় নয়, সারা বাংলাদেশেই জামাত বিএনপিকে নির্যাতন করা হয়েছে। কেন শুধু কুমিল্লায় নির্যাতন করা হয়েছে? আমি দেখেছি আপনার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সর্বত্র জায়গায় জামাত বিএনপিকে নির্যাতন করা হয়েছে। দেশের স্বার্থে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে ফেসিবাদী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা তার আহ্বান। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকবে কিনা সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। কিন্তু আমরা গত 11 মাসের যে পারফরমেন্স, সেখানে ঐক্যবদ্ধ থাকার আলামত লক্ষণ কোনো কিছু দেখতে পাইনি। মানে ফেসিবাদ দলগুলোর মধ্যে এক ধরনের ভয় ভিতরে ঢুকে গেছে যে আমরা এক ফেসিবাদকে দূর করে আরেক ফেসিবাদের কবলে পড়ে গেছি। আমরা কাকে বিশ্বাস করবো? ওই রাজনৈতিক দলগুলো এখন বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে। তারা মনে করছে যে এই বর্তমান যারা ফেসিবাদ হয়ে উঠছে তাদের চাইতে আওয়ামী ফেসিবাদ অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, তাদের কার্যক্রম আচার আচরণ খুব একটা এদের মতো প্রহসন করেনি। মানে ওই রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে যে এখন এরা যেভাবে প্রহসন করছে এদের সাথে টিকাটাই তাদের জন্য মুশকিল হয়ে আছে, চ্যালেঞ্জের বিষয়টা হয়েছিল। যাই হোক, তারপরে তিনি কি বলছেন, রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। তিনি বলছেন যে রাষ্ট্র কুমিল্লার প্রতি বৈষম্য শিকার করেছে, সেটা শেখ হাসিনা আমলে। রাষ্ট্রের কোনো উন্নয়নের ছোঁয়া, আপনার কি লিখেছে, রাষ্ট্রের কোনো উন্নয়নের ছোঁয়া জেলাটিতে লাগেনি। এই বিষয়টা তিনি মন্তব্য করেছেন যে রাষ্ট্রের কোনো উন্নয়নের ছোঁয়া জেলাটিতে লাগেনি। হাসনাত আব্দুল্লাহর মতো জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডাররা যখন বলে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, এই কথাটাকে মিথ্যা প্রমাণ করার কোনো যৌক্তিকতা বা অযৌক্তিকতা নেই। মানে এটা যৌক্তিকতা যে এদেশে আওয়ামী লীগ পুনর্গঠন হবে আর রাজনীতি করবেন। এই বিষয়গুলো এদেশের আপামর জনগণ থেকে শুরু করে এদেশের বুদ্ধিজীবী চিন্তক সবাই বিশ্বাস করে যে তারা কোনো না কোনো একদিন আসবে, কোনো না কোনো একদিন প্রত্যাবর্তন করবে। আর এই বিষয়গুলো যখন হাসনাত আব্দুল্লাহর মতো নেতারা বলে। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ শুনছিলেন খুবই আকর্ষণীয় একটি আলোচনা। এই বিষয়ে আপনাদের মতামত কি? সেই লোকটি যেই আলোচনায় কথাগুলো বলল তার সাথে আপনারা সহমত কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান। দর্শক, শুরুতেই দেখছিলেন একটি নিউজে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অসহযোগ আন্দোলন করার জন্য চক্রান্ত করছে আওয়ামী লীগ, এবং শুরুতে একটি মিছিলের খণ্ড চিত্র আপনারা দেখছিলেন। দর্শক, সব মিলে আপনাদের কাছে আজকের ভিডিওটি কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে এইরকম মিছিল নিয়ে যদি মাঠে নামা হয় কিংবা 1 মাস 15 দিন মাঠে থাকা হয়, এমনিতেই আবার ডক্টর ইউনূস পড়ে যাবে বলে মতামত দিয়েছেন অনেকেই কমেন্টে। তো দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। তো পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি লিখে যান, এবং পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, যারা কখনো লাইক করেন অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।